পরিষ্কার ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তাগুতি ব্যবস্থাকে সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। প্রয়োজনে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহর সৈনিকদেরকে মাঠে নামতে হবে। মুহতারাম হাজিরিন, একটা মানুষ যদি মনে করেন 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট সে শুধু আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, যত নফল আছে সব পড়ে, তাহাজ্জুদ ছাড়ে না, আওয়াবিন, ইশরাক, চাষ যা আছে সব পড়ে, সব পড়ার পরে প্রতিদিন শুধুমাত্র 5 মিনিটের জন্য দুর্গার পূজা করে। এবার বলেন এই লোকটা ইমানদার না বেঈমান? এই ফতোয়া নেওয়ার জন্য তো মুফতি কামরুজ্জামান সাহেবের দরকার নাই। এই ফতোয়া বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান দিবে। দরকার আছে হুজুরদের ফতোয়ার? কারণ তুমি যদি দুর্গার 5 মিনিটের জন্য পূজা করো, 5 মিনিটের জন্য করলো না, 1 মিনিটের জন্য করলো, ইমানদার থাকবে? কারণ আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস একত্রে হতে পারে না। তো এই কথাটা যেরকম আমরা ইবাদতের ক্ষেত্রে বুঝলাম, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, লক্ষ লক্ষ নয়, আমার দেশের কোটি কোটি মুসলমান তাওহীদ ফিল হাকিমিয়া, আইনের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে উপেক্ষা করে, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে মুশরিকে পরিণত হয়েছে। অথচ প্রতি বছর হজ করে আলহাজ মুশরিক সাহেব। অসংখ্য অগণিত হাজি ঈমান নাই, শিরকে ভরা। বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? আলহাজ আবু জাহাল যেরকম, আবু জাহাল তো জীবনে আপনার চেয়ে আমার চেয়ে হজ কম করছে না বেশি? যে বছর মরছে বদরের ময়দানে, ওই বছর তো রমজান মাস এর আগের জিল হজে হজ করছে। এরপরে ইমানদার না বেঈমান? কারণ শুধু হজ করলে ইমানদার হওয়া যায় না, তাহাজ্জুদের সময় জায়নামাজ খুঁজলে ইমানদার হওয়া যায় না। ইমানদার তো ভিন্ন জিনিসের নাম। তোমাকে সর্বপ্রথম তোমাকে তাওহীদ এবং একত্ববাদ ঠিক করতে হবে। শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করলেই হবে না। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে, আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে। দুঃখ এবং পরিতাপ লাগে, কলিজাটা বিদীর্ণ হয়ে যায়। সমাজের মধ্যে সব আলোচনা আছে, সব কথা আছে, কিন্তু মুমিনের এই তাওহীদ ফিল হাকিমিয়ার ঈমানকে এবং এই একত্ববাদকে দুরুস্ত করবার মতো আলোচনা সমাজে নাই। থাকবে কেমনে? এই কথা বলতে গেলে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে রাজনীতি করে এরা ফস করে ওঠে। এই যে শুরু করছিলাম যে কথা আওয়ামী লীগের, এই বাংলাদেশে এই ধরনের মূর্খতা এবং এই জাহিলিয়াত সবচেয়ে বেশি এনেছে আওয়ামী লীগ। আর এরপরে আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে এই 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 কুস্বভাব আস্তে আস্তে বিএনপির মধ্যে ঢুকছে। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আওয়ামী লীগেরও ভালো হয়ে আসবে আর বিএনপিরও ভালো হয়ে যান। রাজনীতি করতে গিয়ে ঈমান হারাবেন না। পরিষ্কার ঈমানের জায়গাটাকে পরিষ্কার বুঝে নেবেন, তারপরে রাজনীতিতে নামেন। ঈমান নিয়ে ছিনিমিনি খেলবেন না। এই দেশের রাজনীতিবিদরা যেই পরিমাণ মানুষকে মন্দিরে, মুসলমানদেরকে মন্দিরে নিয়েছে, আর কেউ এই পরিমাণ মুসলমানকে মন্দিরে নিতে পারে না। তারা তাদের নিজেদের ব্যক্তিগত রাজনীতির স্বার্থে লক্ষ লক্ষ মুসলমান মায়ের সন্তানকে মুশরিক বানিয়েছে। হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে তো হিসাব পরে, এখন সামনে আমরা হিসাব নিব তোমাদের। পরিষ্কার ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তাগুতি ব্যবস্থাকে সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। প্রয়োজনে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহর সৈনিকদেরকে মাঠে নামতে হবে।
মুহতারাম হাজিরিন, দেখেন এইভাবে আল্লাহর আইনের পরিবর্তে কোন গায়রুল্লাহ আইন তৈরি করা এবং সেই আইন মুসলমানদের উপর চালায়া দেওয়া, এটা একটা অভিশপ্ত ব্যবস্থা। এই অভিশাপ মুসলমানদের মধ্যে একটা দীর্ঘ সময় পর্যন্ত ছিল না। মুসলমানদের খেলাফতের রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। প্রায় 600 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে এটা কোনো মুসলমান কল্পনাই করতে পারতো না যে কোনো মানুষ আল্লাহর আইনের পরিবর্তে নিজেরা কোনো আইন তৈরি করতে পারে। এটা মুসলমানরা কল্পনাই করতে পারতো না যে মানুষ হয়ে এত বড় গাদ্দার বিশ্বাসঘাতক হয় কিভাবে, মানুষ হয়ে এত বড় দুঃসাহসী হয় কিভাবে, সে নিজের হাতে তার সৃষ্টিকর্তার আইন পরিবর্তন করে দিয়ে সে নিজে আইন তৈরি করবে। মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে, মুসলমানরা 600 বছর পর্যন্ত এটা কল্পনাও করতে পারতো না। এরপরে মুসলিম জাতির উপর একটা বড় ধরনের বিপর্যয় আসলো। তাতারি সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের উপর তারা হামলা এবং আগ্রাসন চালালো। এই তাতারি মঙ্গোলীয় সম্প্রদায় মুসলমানদের প্রাণকেন্দ্র, মুসলমানদের খেলাফতের প্রধান রাজধানী বাগদাদকে তারা ধ্বংস করলো, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা এবং শহীদ করলো। এই সব কিছু করে মুসলিম দেশগুলো দখল করে নিয়ে সর্বপ্রথম এই তাতারিরা মুসলমানদের উপর তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন, সেই আইন তারা আল্লাহর আইনকে উৎখাত করে চেঙ্গিসের খানের আইনকে তারা মুসলিম জাতির উপর চাপিয়ে দিল। এই অভিশাপ সর্বপ্রথম মুসলমানদের উপর এই তাতারিরা চাপালো। তখন চরম দুর্দিন ইসলামের, মুসলমানদের চরম দুঃসময়ে, এই দুঃসময়ে মুসলমানরা অনেক কিছুর সঙ্গে আপোষ করেছেন, কিন্তু গায়রুল্লাহর আইনের সঙ্গে, মানুষের বানানো আইনের সঙ্গে মুসলিম সমাজ আপোষ করে নাই। রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাতের পথ মারিয়েছে। ওলামায়ে কেরাম দলে দলে কারাগারে বন্দী হয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি একাধারে একের পর এক 6 বার তিনি কারারুদ্ধ হয়েছেন, বারবার তিনি কারাগারে গিয়েছেন। জীবনের সিংহভাগ সময় কারাগারে অন্ধকার কুঠুরিতে কাটিয়ে দিয়েছেন, কিন্তু কোনো মানুষের বানানো আইনের সামনে মাথা নত করেন নাই।